হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, দীপা আর রূপা একটি মন্দিরে যায়। দীপা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়, বলে মা তুমি আমাকে শক্তি দাও, জগতের সব মায়েদেরকে তুমি শক্তি দাও, সব মায়েদের যেন জয় হয়। তখনই সেখান থেকে আশীর্বাদ নিয়ে একটি হোটেলে যায় যেখানে কুমার ছিল। রিসেপশনের ম্যানেজার তাদেরকে ইনফরমেশন দেয় না কুমার ওখানে আছে কিনা, কিন্তু দীপা জোর করে চলে যায়। সেখানে গিয়ে দীপা দরজাতে নক করে, কিন্তু কুমার দরজা খুলে না। তারপর কুমার ভাবে যে খুলে দেখি কে এসেছে। তারপর দরজা ফাঁক করেই দেখে দীপা। তখন বলে দীপা, আর দীপা কুমারকে দেখে বলে কুমার। তখন কুমার দরজা লাগানোর চেষ্টা করে, কিন্তু দীপা আর রূপা দরজা ধাক্কে দরজা খুলে ফেলে। তখন কুমার দীপা আর রূপার দিকে অনেক কিছু ছুঁড়ে ফেলে যেন কুমারকে ধরতে না পারে। তখন কুমার সেখানকার একটি জানালা দিয়ে পালিয়ে যায়। তখন দীপা আর রূপাও তার পিছু পিছু যায়। আর দীপা বলে, আজকে আমাদের হাত থেকে কিছুতেই তুমি পালিয়ে যেতে পারবে না। তখন কুমার সেই মন্দিরে যায়। আর সেখানে দীপা আর রূপাও গিয়ে কুমারকে খুঁজতে থাকে। আর দীপা বলে, মা তুমি দুষ্টের দমন আর শিষ্টার পালন করো, ওই শয়তানকে যেভাবেই হোক বিনাশ করো। কুমার আড়াল থেকে দীপাকে দেখতে পায়। আর দীপা বলে, মা এত ভিড়ের মাঝে কিভাবে কুমারকে খুঁজে বের করব। কপালের জোর ছাড়া কুমারকে খুঁজে পাবো না। অন্যদিকে রুডিকে দেখতে যায় সোনা। সোনা ডক্টরকে বলে, ডক্টর ও এখন কেমন আছে? তখন ডক্টর বলে, আউট অফ ডেঞ্জার, ও এখন বিপদ কেটে গেছে। তাহলে আমি বাইরে সবাইকে বলে আসি। তখন ডক্টর বলে, না আপনি ওনার পাশে যান। রুডি সোনাকে দেখে বলে, সোনা আমি ঠিক আছি। তখন সোনা বলে, আমি তো ঠিক নেই। তখন রুডি বলে, কেন সোনা এরকম কাজ করে বলো তো? আজ যদি তোমার কোনো কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি অন্যায় করেছি, আমি অপরাধী। তখন সোনা বলে, এসব কোনো কিছু বলার দরকার নেই। অন্যদিকে কুমার বের হয়ে আসে আর বলে, মা এই তোর সন্তান তোকে কত কিছু দিয়েছে, ওকে সোনার গয়না বানিয়ে দিয়েছি, কত টাকা পয়সা খরচ করেছি, আজকে তুই তার ফল দিবি মা। আমি যে তোর ভক্ত মা, এবার আমায় বাঁচিয়ে দে। তখনই কালীরূপে একজন আসে। প্রথমে কালীরূপে যাকে আপনারা দেখছেন তাকে যদি চিনতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। তখনই কুমারের কাছে আসে সেই কালীরূপে ব্যক্তিটি আর বলে, শয়তান আজ তোর বিনাশ হবেই, তুই কিছুতেই ছাড়া পাবি না। আজ তুই মার কাছে ব্যবসা করতে এসেছিস, তুই মাকে গয়না দিয়েছিস, টাকা দিয়েছিস। তখন কুমার বলে, মা আজ আমাকে ক্ষমা করে দাও মা। তখন আজ আমি মা কালীরূপে এসেছি তোকে ধ্বংস করার জন্য। মা এসেছে তোর সামনে মৃত্যুর দুধ হয়ে। নিজ পাপী, আজকেই তোর শেষ দিন। তুই এতদিন ধরে অনেক মানুষের ক্ষতি করেছিস, আজ মার কাছে এসে সওদা করছিস। আজ আর তোর রেহাই নেই, তুই বাঁচতে পারবি না। তা বলে কুমারকে আঘাত করতে যায়। তখনই কুমার সেখান থেকে চলে যায়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। সামনে এসে দাঁড়ায় রূপা আর বলে, গুরুদেব তুমি আজ পালাতে পারবে না। কুমার বলে না। তখন রূপাকে ধাক্কা দিয়ে ফেলে সামনে চলে যায় আর সামনে গিয়ে দেখে দীপা দাঁড়িয়ে আছে। দীপা বলে, কোথায় পালাবে? তোমার সব খেলা শেষ কুমার। তাই বলে কুমার দীপাকে সরিয়ে একটি ছুরি দেখতে পায়। তখন ছুরিটা হাতে নিয়ে একজন মহিলাকে অ্যাটাক করে। তখনই কালীরূপে যে ছিল তার হাত থেকে তলোয়ারটা কুমারের দিকে ছুঁড়ে মারে। কালীরূপে যে ছিল তাকে দীপা দেখে বলে, ডাক্তারবাবু। আর তলোয়ারটি দীপা হাতে নেয় আর বলে, কুমার আজ তুই বাঁচতে পারবি না। কুমার দীপাকে কালী রূপে দেখে আর দীপা বলে, শয়তান আজ শেষ হবি আমার হাতে। তখনই দীপা কুমারকে মারতে যায় আর রূপা বলে, মা তোমার নিজের হাতে আইন তুলে নিও না, এর জন্য আমি পুলিশ ডেকেছি, পুলিশ এসেছে। তখন দীপা বলে, শয়তান তুই আমাদের সাথে কি কি করেছিস তোর মনে আছে? আড়াল থেকে এসে কুন্তলা তা দেখে। তখন আগের ঘটনাগুলো কুমারকে বলে আর কুমার বলে, না না, আমার জীবন আমি কাউকে নিতে দেব না, আমার জীবন আমি নিজেই শেষ করে দেব। তখন কুমারের পেটে নিজেই ছুরি দিয়ে আঘাত করে আর কুমার সেখানেই মারা যায়। দীপা আর রূপা সূর্যের কাছে যায়। কুন্তলা বলে, বাবা তোমার শেষ সময়ে তোমার মেয়ে তোমার পাশে থাকতে পারেনি, আমাকে পালিয়ে যেতে হলো। এই দীপা সেনগুপ্ত আমার সব প্ল্যান শেষ করে দিয়েছে। তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না বাবা। আর নিজের হাত কেটে নিজের বাবার রক্তের সাথে নিজের রক্ত মিলায়। আমি তোমার রক্ত বাবা, আজ তোমার রক্তের সাথে আমার রক্ত মিলে রক্তবীজ তৈরি হলো। আমি দীপা সেনগুপ্তর পরিবারকে
ছারখার করে দেব, এ আজ কথা দিলাম তোমাকে। অন্যদিকে রুডিকে বাসায় নিয়ে আসে সোনা। তখন সেখানে উর্মি আর কাকিয়া থাকে। বলে, কেমন আছো এখন রুডি? তখন রুডি সোনাকে বলে, এখানে আমাকে কেন নিয়ে এসেছো বলো, যেখানে যাই সেখানেই সমস্যা। তখন সোনা বলে, রুডি তুমি এখন কথা বলো না প্লিজ। তখন রুডি বলে, তুমি আমাকে কেন বাঁচালে বলো। তখন সূর্য আসে আর কাকিয়া বলে, দেখো সূর্য, ছেলেটা কি বলছে, ওর কোনো দোষ আছে? ওর ফ্যামিলি যা করার করেছে। তখন সূর্যের মনে অন্য সন্দেহ। সূর্য ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে রুডির পেটে সামান্য পয়জন ছিল, কিন্তু রুডি যা অবস্থা করে তাতে তো এরকম করার কথা নয়। তখন সূর্য বলে, এখন কি আমি রুডিকে কিছু জিজ্ঞেস করব? থাক না, সোনা তাহলে আমাকে ভুল বুঝবে, বলবে আমি অবিশ্বাস করছি। সোনা বলে, মা কোথায়? তখনই দীপা আর রূপা আসে। আর দীপা বলে, যে কুমার শেষ হয়ে গেছে, কুমার মারা গেছে, ওর জীবন ও নিজেই দিয়ে দিয়েছে। তখনই রুডি অবাক হয়। তখনই রুডি বলে, আই এম সরি দাদু, আই এম সরি, আমি এই পাপ বয়ে নিতে পারলাম না। তোমার জন্য মা আর আমি সারা জীবন কষ্টে থেকেছি, আমাদের লাইফটা তুমি পুরো শেষ করে দিলে। তখন রুডি গিয়ে দীপাকে বলে, মামুনি, আমি সোনার ভালোবাসার কাছে হেরে গেছি মামুনি। সোনা বলে, মা রুডি যেখানে বলেছে সেখানেই গিয়ে পেয়েছ? তখন দীপা বলে, হ্যাঁ সেই জায়গায় ছিল। তখন উর্মি বলে, তাহলে তো রুডির উপরে কোনো সন্দেহই থাকে না। তখনই সেখানে কৃষ্ণ আসে আর বলে, বাবা আর কুন্তলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দীপা বলে, এ কি, ওনারা কোথায় গেলেন? তখন রুডি বলে, আমার বাবা মা কোথায় গেছে? নেই, আমি তাহলে একা হয়ে গেলাম, আমার আর কেউ নেই। তখন কাকিয়ে বলে, আহা রে, ছেলেটা কত কষ্ট পাচ্ছে দেখো। তখন সোনা বলে, আজ থেকে আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি, আমরা সবাই তোমার পাশে থাকবো। রুডি মনে মনে বলে, আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো এই সেনগুপ্ত পরিবার শেষ করার। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।